হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দার্জিলিংয়ের দুটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এক এক করে। তো তোমরা প্রথমে একটা দেখে তারপরেরটা দেখো ধৈর্য ধরে, ঠিক আছে? তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের মেমো নম্বর হলো 29/KPG/SBM/GTA/2023-24 এবং এটি বেরিয়েছিল 2024 জানুয়ারির 24 তারিখে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে গ্রামীণ সেলে, এবং এই নিয়োগগুলি হবে কন্ট্রাকচুয়াল বেসিসে এবং পোস্টিং হবে ডিস্ট্রিক্ট অফ কালিম্পংয়ে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, যারা তোমরা আবেদন করতে আগ্রহী তারা তোমাদের অ্যাপ্লিকেশান ড্রপ বক্সে দেবে, যেটা হলো স্বচ্ছ ভারত মিশন সেল, ডিআরডিসি বিল্ডিং, লুইস জুবিলি কমপ্লেক্স, দার্জিলিং, এবং আবেদন পাঠানোর শেষ তারিখ হচ্ছে 2024 ফেব্রুয়ারির 15 তারিখ, ঠিক আছে? এবং এই ড্রপ বক্সে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান ফেলতে পারবে সকাল 11টা থেকে বিকেল 3টে অবধি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, তোমরা এই সব জায়গার ড্রপ বক্সে তোমাদের অ্যাপ্লিকেশান ড্রপ করতে পারবে, যেগুলো হলো অফিস অফ দ্য এডিএম জেনারেল কালিম্পং, প্রজেক্ট ডিরেক্টর ডিআরডিসি, লুইস জুবিলি কমপ্লেক্স, দার্জিলিং, ব্লক ডেভেলপমেন্ট অফিস কালিম্পং 1 ব্লক, ব্লক ডেভেলপমেন্ট অফিস লাভা ব্লক, ব্লক ডেভেলপমেন্ট অফিস পেডং ব্লক, ব্লক ডেভেলপমেন্ট অফিস গরুবাথান ব্লক, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে অ্যাপ্লিকেশান পাঠানোর শেষ তারিখ হচ্ছে 15 ফেব্রুয়ারি 2024, ঠিক আছে? তো তোমরা এই ওয়েবসাইটে যাবে https:/kalimpong.gov.in অথবা https:/darjeeling.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মগুলো ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখো। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ঠিক আছে? এখানে ম্যাক্সিমাম বয়স হতে হবে 40 বছর, 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন পাবলিক হেলথ, ঠিক আছে, অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে রুরাল ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়ার্কে, ঠিক আছে? এবং মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোনো কমিউনিটি অর্গানাইজেশনে, ঠিক আছে? তো তার সঙ্গে এখানে কীভাবে নিয়োগ হবে দেখো, এখানে একটা লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে? এবং যে লিখিত পরীক্ষা যারা সাকসেসফুল হবে তাদেরকে ইন্টারভিউ জন্য ডাকা হবে, ঠিক আছে? এবং ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এগ্রিগেট নাম্বার যা তোমরা পাবে লিখিত এবং ইন্টারভিউতে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশনটা এখানে নেপালি মাধ্যমিক স্ট্যান্ডার্ড 20 মার্ক, ইংরেজি মাধ্যমিক স্ট্যান্ডার্ড 20 মার্ক, লজিক্যাল রিজনিং মেন্টাল এবিলিটি 15 মার্ক, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, ইনক্লুডিং স্যানিটেশন 15 মার্ক, কম্পিউটার এবিলিটি টেস্ট 20 মার্ক, এবং ইন্টারভিউ আছে 10 মার্ক, ঠিক আছে? এখানে বেতন হবে প্রতি মাসে 27,000 টাকা, ঠিক আছে? তো অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে এখানে প্রিন্সিপাল সেক্রেটারি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? বন্ধুরা, এরপরে যে পোস্টটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কোঅর্ডিনেটর। এখানে বয়স হতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে, যোগ্যতা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে? এখানেও লিখিত পরীক্ষা হবে এবং তার সঙ্গে হবে কম্পিউটার টেস্ট, ঠিক আছে? এবং যারা পরীক্ষাতে সাকসেসফুল হবে তাদেরকে ইন্টারভিউ জন্য ডাকা হবে এবং ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে যা নাম্বার পেয়েছে তার উপর ভিত্তি করে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে ডিস্ট্রিবিউশন মার্ক নেপালি মাধ্যমিক স্ট্যান্ডার্ড 15 মার্ক, ইংরেজি মাধ্যমিক স্ট্যান্ডার্ড 15 মার্ক, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুডিং স্যানিটেশন 10 মার্ক, লজিক্যাল রিজনিং মেন্টাল এবিলিটি 10 মার্ক, ইঞ্জিনিয়ারিংয়ে থাকবে 20 মার্ক, কম্পিউটার এবিলিটি থাকবে 20 মার্ক, টোটাল মার্কস ইন্টারভিউ থাকবে 10 মার্ক, ঠিক আছে? এখানে বেতন হবে প্রতি মাসে 24,000 টাকা। এরপরে দেখো, ডাটা এন্ট্রি অপারেটর। এখানে একটাই ভ্যাকেন্সি আছে এবং আগেরগুলোতেও একটা করে ভ্যাকেন্সি ছিল। এখানে ম্যাক্সিমাম বয়স হতে হবে 37 বছর, যোগ্যতা লাগবে স্নাতক করতে হবে, তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ও লেভেল সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে? এবং মিনিমাম টাইপিং স্পিড থাকতে হবে 42 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে? এখানেও লিখিত পরীক্ষা হবে, কম্পিউটার টেস্ট হবে। যারা কম্পিউটার এই লিখিত পরীক্ষা সফল হবে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে এবং ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মার্কের উপর ভিত্তি করে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা ইংরেজিতে থাকবে 20 মার্ক, নেপালিতে থাকবে 20 মার্ক, কম্পিউটার টেস্টে থাকবে 50 মার্ক, ইন্টারভিউতে থাকবে 10 মার্ক, এবং টোটাল থাকবে এখানে 100 মার্ক, ঠিক আছে? এখানে বেতন হবে 11,990 টাকা প্রতি মাসে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এই নিয়োগের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এই দুটো ক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে? এবং সেই লিখিত পরীক্ষায় কোশ্চেন থাকবে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, ঠিক আছে? তো এই প্রসঙ্গে আমরা জেনারেল নলেজ বা জেনারেল সায়েন্সের উপর বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি রিসেন্টলি। তো তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে
দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো ফাইনাল যে মেরিট লিস্ট তৈরি করা হবে সেটা কিন্তু 1 বছরের জন্য ভ্যালিড থাকবে। ঠিক আছে, এবং 2 জন ক্যান্ডিডেট যদি 1 নম্বর পায়, যাদের সিনিয়রিটি বেশি হবে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এই ইন্টারভিউ, প্র্যাকটিক্যাল টেস্ট এবং ভাইভা বসি দেওয়ার জন্য, লিখিত পরীক্ষা দেওয়ার জন্য তোমাদেরকে কোনো টিএ দিয়ে দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা অ্যাপ্লিকেশন ফিল আপ করার গাইডলাইনটা দেখে নাও তোমরা। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ব্লক অথবা ক্যাপিটাল লেটারে ভর্তি করতে হবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমাদের সব প্রত্যেকটা নকল দিতে হবে এইসব ডকুমেন্টসের, ক্লাস 10-এর বোর্ড এক্সাম অ্যাডমিট কার্ড, মাধ্যমিক মার্কশিট, ঠিক আছে, অল কোয়ালিফিকেশান, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ঠিক আছে, তার সঙ্গে ভোটার কার্ড এবং 2টো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। ঠিক আছে, তো বন্ধুরা দেখো তোমাদের অ্যাপ্লিকেশনের এনভেলপের উপর লিখতে হবে এই ভাষাটা, এই লাইনটা লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য তোমরা আবেদন করছো সেটা এখানে লিখতে হবে, আন্ডার রুরাল স্যানিটেশন SBMG সেল কালিম্পং ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাট, যেটা তোমাদের ব্লক লেটারে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো তোমরা যদি এই অ্যাপ্লিকেশন ফর্মটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি। ঠিক আছে, তো বন্ধুরা দেখো দ্বিতীয় যে নিয়োগটা সেটা হচ্ছে এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ হবে, যেখানে রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়িদের নিয়োগ করা হবে, এবং এখানে এই ইন্টারভিউতে হবে অফিস চেম্বার অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডুকেশন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস দার্জিলিং, এবং এই ওয়াক ইন ইন্টারভিউটা হবে 2024-এর ফেব্রুয়ারি 6 তারিখে সকাল 11:30 থেকে। ঠিক আছে, এখানে এনগেজমেন্ট হবে, এবং যে পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে সেটা হলো ক্লার্ক। ঠিক আছে, এবং এই ক্লার্কটা নিয়োগ হবে দার্জিলিং কালেক্টরেট অন কন্ট্রাকচুয়াল বেসিস, চুক্তিভিত্তিক নিয়োগ হবে। ঠিক আছে, এবং এখানে বেতন হবে প্রত্যেক মাসে 10,000 টাকা। ঠিক আছে, এবং এখানে ইনিশিয়ালি নিয়োগ হবে 1 বছরের জন্য, এই কন্ডিশনে যে যারা আবেদন করবে তারা গভর্নমেন্ট থেকে রিটায়ার হয়ে গেছে, কোনো অ্যাডভার্স রেকর্ড নেই সার্ভিস ক্যারিয়ারে। ঠিক আছে, 64 বছরের কম বয়স হতে হবে 6/2/2024 তারিখে, এবং ফিজিক্যালি ফিট আছে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো ওয়াক ইন ইন্টারভিউর দিন তোমাদেরকে এইসব ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে, পেনশন পেমেন্ট অর্ডার অরিজিনাল এবং ফটোকপি সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে, ভোটার আইডি কার্ড জেরক্স, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এবং ক্যান্ডিডেটস হ্যাভ টু রিপোর্ট করতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে দার্জিলিং। ঠিক আছে, 1 ঘন্টা আগে, তার মানে তোমাদের সকাল 10:30টায় তোমাদেরকে রিপোর্ট করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে ইন্টারভিউতে আসার জন্য কোনো টিএ দিয়ে দেওয়া হবে না, সবই তোমাদেরকে নিজেকে বইতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এই অ্যাপ্লিকেশনের জন্য যে অ্যাপ্লিকেশন ফরম্যাট সেটা তোমরা www.darjeeling.gov.in এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। তোমরা যদি এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করে জানাতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি। ঠিক আছে, অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমাদেরকে দিতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, ক্যারেক্টার সার্টিফিকেট এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। ঠিক আছে, তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানা সন্ধ্যের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।